লাইলাতুল কদর রবের দরবারে দামি রাত, বড় সম্মানী রাত, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। কি পরিমাণে দামি জানেননি? বনি ইসরাইলে আল্লাহ লাইলাতুল কদর দেন নাই। লাইলাতুল কদর আল্লাহ বনি ইসরাইলে দেন নাই। লাইলাতুল কদর আল্লাহ অন্য কোনো জাতিরে দেন নাই। আদ জাতিরে দেন নাই, সামুদ্রে দেন নাই, কোনো জাতিরে আল্লাহ লাইলাতুল কদর দেন নাই। কিন্তু আম্বরে বড় মায়া করে আল্লাহ কদরের রাতটা দিয়ে দিলেন। এই উম্মতেরা, ওই রমজান মাসে লাইলাতুল কদরের যে রাতটা, ওই রাতটাকে যদি তালাশ করে 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 রাতের বেলা একটু আমল করতে পারেন রে বাপ, ওই রাতটাকে যদি তালাশ করে নিতে পারেন, যেই রাতটা লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, এক রাতে আমল করবেন, এক রাতে আমল করলে 1000 মাস আমল করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। আর জোরে সুবহানাল্লাহ পড়বেন না? ওই রাতের বেলা আমল করিও। জুনায়েদ আল হাবিব রমজানের আগেও আসবো না, রমজানের ভেতরেও আসবো না, তবে এই ময়দান থেকে তোমাদের বলে গেলাম রে বাবা, রমজান মাস যখন পাবেন, কদরের রাতটাকে তালাশ করবেন। ওই রাতের বেলা তালাশ করে যদি আমল করে নিতে পারেন রে বাপ, বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো 1000, হায়াত পাইতো 1500, হায়াত পাইতো 2000 বছর হায়াত। আমরা হায়াত পাই 50,000 বছর। কথা কয় না? 50,000 বছর, 1000 বছর, 2000 বছর, 500 বছর। আর বর্তমান জেনারেশন তো 100 যাইতে শেষ। লাইলাতুল কদরের রাতটাকে একটু তালাশ করে যদি রাতের বেলা আমি আমল করতে পারি, 1000 মাস ইবাদত করার সওয়াব। বলে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয় 1000 মাস কেমন হবে? কয় 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এর চাইতেও বহু গুণে বেশি সওয়াব আল্লাহ এক রাতের আমলের বিনিময়ে দিয়া দিবে। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी को नद शम्सु कमर, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जमुआ हवा। লাইলাতুল কদরের কারণে আমরা বড় দামি। কয়টা গেল? 4 কারণে আমরা দামি। এরপরে 5 নাম্বার হলো সাইয়্যিদুল আইয়াম। সমস্ত দিনের লিডার হচ্ছে 2টা দিন, 2টা আনন্দের দিন। 1 নম্বরে ঈদুল ফিতর, 2 নম্বরে ঈদুল আজহা। আমগো আনন্দের দিন, আমগো জন্য বড় খুশির দিন। ঈদুল ফিতরে কোনো হিন্দু যায় না, ঈদুল আজহায় কুরবানিতে গরু জবাই কোনো হিন্দু করে না। ঈদুল ফিতরে আসে না, ঈদুল আজহায় আসে না। কপাল পুরা যুবক, তোর কপালে তো পুড়ে গেল, তুই কেন তোর বন্ধু বান্ধবরে নিয়া দুর্গা পূজায় যাও? তোরকে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই, তোর কি বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই? তোমার ঈদের মধ্যে হিন্দু যায় না, খ্রিস্টান যায় না, বৌদ্ধ যায় না। কোন দুঃখে তুই দুর্গা পূজায় গিয়ে হিন্দুদের প্রসাদ খাও? এই কপাল পোড়ারা, আল্লাহ যদি হাসরের ময়দানে ধরে একটা হিন্দু হয়ে তোর ধর্ম পালন করতে যায় না, তুই কেন গেলি? আল্লাহর কসম করে বলি, ওদিন রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যাওয়া পসিবল হবে না। আল্লাহ পাক বলেন, তুমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হওয়ার পিছনে তোমার মৃত্যু পর্যন্ত এই গুণে গুণান্বিত হওয়ার জন্য 1 নম্বরে গুণ লাগবে, মানুষের ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, নেকের কাজে মানুষের ডাইকা আনো, অসৎ কাজে নিও না। কঞ্চিপাড়ার সমিতি বাজার যুব সমাজেরা আপনাদের চায় ভালো কাজে আনার জন্য। এরা শ্রেষ্ঠ জাত, এরা দামি জাত। কেন জানেননি? আমি বলি না, চিল্লা বলেন ঘোষণা কা।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠত্ব মৃত্যু পর্যন্ত ধরে রাখার জন্য এক নম্বরে লাগবে তুমি একা একা জান্নাতে যাবা না, এই মিশন চালু করো, সবাইরে নিয়ে যাবে। শুধুমাত্র কঞ্চিপাড়ার লোকেরা একসাথে থাকবে না, প্রথম বার্ষিক মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। একা একা আমি নামাজ পড়বো হবে না, একা একা রোজা রাখবো হবে না, একা একা নেক আমল করবো হবে না, বরং সবাইরে নিয়ে আমল করে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছে দোহা তোলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। বসিরউদ্দিন নামের একটা ডাকাত ছিল, যে কাহিনী আমি অনেক জায়গায় গেলে বলি। 40 জন ডাকাতের লিডার, কিন্তু বসিরউদ্দিন তার বউয়ের দোয়ার বদৌলতে, বউটা আল্লাহর ওলি হওয়ার কারণে, নামাজি হওয়ার কারণে, রোজাদার হওয়ার কারণে, বউয়ের কল্যাণে 40 জন ডাকাতের লিডার রে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় ওলি বানায়া দিয়েছে। এই কঞ্চিপাড়ার আম্মা জানেরা, আপনি চাইলেই পারেন আপনার স্বামীর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে। আপনি চাইলেই তার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের দিকে অগ্রগামী বানাইতে পারেন। বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার সবাইরে নিয়ে ডাকাতি করার জন্য যায়, কিন্তু বিবি ডাকাতির পক্ষে না, বরং 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমল করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন পড়ে। সমাজে এমন বিবি আছে না? না। ফজরের নামাজে আপনি আরামে ঘুমায়া থাকেন, আপনার বিবি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজর পড়ে। চোখের পানি ফেলে ফেলে বিবি বলে, স্বামী আমার, দুনিয়াতে আমার অনেক কিছু লাগবে না, সন্তানেরা আমার কোন রকম চলতে পারলেই হলো, এদের আমি একটু মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাবো, এতটুকুই আমার কাফি, অনেক বেশি সম্পত্তির আমার প্রয়োজন নাই, আমার কোনো চাহিদাও নাই, আপনার দরবারে আমি বেশি কিছু চাইব না গো স্বামী আমার। এটা বইলা বারবার আবদার জানায়, আপনি ডাকাতি করতে যাবেন না, আপনি অন্যায় কাজে যাবেন না, কোনো অপরাধে আপনি যাবেন না, কিন্তু স্বামী তো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়, মানতে রাজি না। এমন ঘাউরা স্বামী আছে না নাই? আসেনি? বারবার বিবিয়ে পরে নামাজের জন্য যায় না, বরং এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। হঠাৎ করে এক রাতের বেলা বসিরউদ্দিনের কাছে 40 জন ওই বসিরউদ্দিনের চেলা চামুন্ডারা আসলো। আইসা কয়, ডাকাতের লিডার, এই বসিরউদ্দিন, আজকে রাতের বেলা এমন একটা বাড়ির মধ্যে আমরা ডাকাতি করার জন্য যাব, যেই বাড়িতে ডাকাতি একবার করতে পারলে সারা জীবন বৈশা বৈশা খাওয়া যাবে। এটা বলার পরে লোভ আর সামলাইতে পারে না। বিবিরে কয়, বিবিরে, আজকে এমন বাড়ির মধ্যে যাব ডাকাতি করার জন্য, সারা জীবন বৈশা খাইব, আর ডাকাতি করার প্রয়োজন আমার পড়বে না। বিবি চোখের পানি ফেলে কান্দে আর বলে, স্বামী আমার, আমার এই দুনিয়াতে বড় ধন সম্পত্তিশালী আমার হওয়া লাগবে না, আমার সন্তানগুলো কোন রকম আমার চলতে পারলে আমার হবে, আমার দুনিয়ার মধ্যে আমি আর কিচ্ছু চাই না। স্বামী গো, আপনি ডাকাতি করার জন্য যায় না, পায়ের মধ্যে পড়ে যায়, কিন্তু স্বামী কথা মানতে রাজি না। একটা পর্যায়ে বিবির কাছ থেকে গাউরামি করে নিজের ঘাট তেরামি করে রওয়ানা, 40 জনের সঙ্গে করে রওয়ানা। প্রতিমধ্যে যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলে ঢুকলো। ওই গহীন জঙ্গলে ঢোকার পরে হঠাৎ বসিরউদ্দিন তো সামনে দাঁড়ানো, কানের মধ্যে আওয়াজ পায়, ওই জঙ্গলের মধ্যে কে যেন গুনগুনায়া কান্দে। বসিরউদ্দিনের ওই কান্দাটা তার অন্তরের মধ্যে বাড়ি দিয়ে দিল। বসিরউদ্দিন কয়, 40 জন চেলাচা মুন্ডারা, তোমরা একটু দাঁড়াও, কে চোখের পানি ফেলায় কান্না করে তারে আমার দেখা লাগবে। একটা বড় যায় বসিরউদ্দিন দৌড়ে যায়, যা দেখে জঙ্গলের মধ্যে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের দরওয়াজা দিয়ে ভিতরে ঢুকে পেছন দিয়ে দাঁড়ায় রইল, তাকায়া দেখে পরনের মধ্যে টুপি দেখা যায়, পরনের মধ্যে আবার পাঞ্জাবিও দেখা যায়। দেখতে মনে হয় বয়স বেশি হবে না, অল্প বয়সী একটা বাচ্চা। তার চেহারা দেখলেই মনে হয় মাদ্রাসায় পড়নেওয়াল। চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে আবদার জানায়, হে মালিক,
তুমি আমারে এমন গরিব বানাইছো, এমন এতিম বানাইছো, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি বাড়ি গেলে আমার মায়েরে পাই না, আমার বাবারে পাই না। আমি মা বাবা হারা বড় অসহায়। আল্লাহ গো, মা বাবা না থাকার কারণে আমি কেরোসিন তেল কিনা আগুন জ্বালায়া আমি ওই আলো জ্বালাইয়া রাতের বেলা কোরআন পড়তে পারি না। আমি দিনের বেলা পড়তে পারি, রাতের বেলা পারি না। আল্লাহ গো, আমার কি তুমি তেলের ব্যবস্থা তুমি করে দিবা না? মুমিন যেই বান্দাগুলো আছে রে, এরা দুনিয়ার মানুষের দরবারে সওয়াল করে না। এরা বিপদে পড়লে একজনরে ডাকে, চিল্লায়া বলেন তার না। চোখের পানি ফালায়া ফালায়া ওই মাদ্রাসার তালিবে ইলম রবের দরবারে বলে, হে মালিক, ছোটবেলায় আমার মা বাবারে তুমি নিয়ে গেলে, আমার মাও নেই, আমার বাবাও নেই। আল্লাহ গো, তুমি চাইলেই আমার তেলের ব্যবস্থা হয়ে যাবে, তুমি আমার জন্য একটু ব্যবস্থা করে দাও না রে আল্লাহ। এটা বলার পরে সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন পেছনে গিয়া দাঁড়ায় বলে, এই ছেলে, তেল কতটুকু লাগবে তোমার জন্য আমি আইনা দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? 40 জন ডাকাতের লিডার গিয়া বলে, তেল কতটুকু লাগবে তোমার জন্য আমি আনবো। এটা বইলা তার কাছ থেকে বিদায় নিয়ে যখন দৌড় দেয়, বাজারের মধ্যে যায়। রাত 2টা-3টা বাজে, বাজারের দোকান বন্ধ না খোলা? হ্যাঁ, দোকান বন্ধ। তেলের দোকানের দরওয়াজার সামনে গিয়া দরওয়াজার মধ্যে কড়া নাড়ে, এই তেলের দোকানদার, দরওয়াজা ওপেন করে দেখো না কে তোমার দরবারে হাজির হয়েছে। তেলের দোকানদার বলে, গভীর রাত, কে এসেছো? 40 জন ডাকাতের লিডার বসিরউদ্দিন তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো, দেরি করবা না, দরওয়াজা খুলো না। সন্ত্রাস যদি দরওয়াজার মধ্যে করা না রে, তেলে দোকানদারের মাথা গরম না ঠান্ডা? অবস্থা কি? ঠান্ডাও না, গরমও না, মাথা নষ্ট। 40 জন ডাকাতের লিডার আমার দরওয়াজার সামনে দাঁড়ানো, আবার রাত গভীরে, এর মানে উপায় নাই শেষ। আমি ঠিক কিনা? দরওয়াজার সামনে দাঁড়ায়, ভাই খুল। দরওয়াজা ওপেন করে বলে, বস কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি প্রয়োজন আপনার বস? কারণ ডরে ভয়ে মাঝে মাঝে পুলিশও বস কোন লাগে, ঠিক কিনা? টাকার ড্রাইভাররা দেখবেন সম্মান করে, বস বস। একটু দূরে যায় আর মান নাম দিলে গালি দেয়, ঠিক কিনা? হ্যাঁ, দরওয়াজার সামনে দাঁড়িয়েছিল, বস হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চান আপনি? যা চাইবেন দিয়ে দিন। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে বলে, আমি চাই 1 কুইন্টাল তেল আমার লাগবে। মনে মনে দোকানদার কয়, 1 কুইন্টাল তেল কেন চাইলে আমি তারে 5 কুইন্টালও দিয়া দিব, কারণ যদি কথায় বাড়াবাড়ি করি আমার তেলের দোকান আগুন দিয়া জ্বালা দিব। ও বসিরউদ্দিন, 40 জন ডাকাতের লিডার, ধরেন 1 কুইন্টাল তেল আমি আপনারে দিয়ে দিলাম, ধরেন আপনি নিয়ে যান। বসিরউদ্দিন কয়, দাঁড়াও, 1 কুইন্টাল তেলের দাম কত আমারে বলো না। 1 কুইন্টাল তেলের দাম আমি দিয়ে আজকে তোমার কাছ থেকে ক্রয় করে আমি নিয়ে যাব। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। দোকানদার মনে মনে ভাবে, বসিরউদ্দিন কি আল্লাহ আল্লাহ হয়ে গেল কিনা? চিন্তায় পড়ে গেলেন নাকি আবার আমার পরীক্ষা করে আমি তার টাকা নিলে আবার আমার দোকান যদি পুরোয়া দেয়। কয়, বস আপনার দরবারে টাকা লাগবে না, আপনি খালি নিয়ে যান। মনে মনে কয়, তারে ভাগাইতে পারলে আমার হয়ে গেল, আমি বাইচা গেলাম। দরওয়াজা বন্ধ করে রাত গভীরে আমার ঘুমায়া যাবো। বসিরউদ্দিন কয়, না রে, তোর তেলের কন্টিনের দাম কত আমারে বল, আমি দাম দেওয়ার পরে নিয়ে যাব। একটা পর্যায়ে বারবার বলার পরে একটা পর্যায়ে বসিরউদ্দিন যখন টাকা দেয় সে নিয়ে যায়। এবার ওই বসিরউদ্দিনের তেলের দোকানদার বলে, তেলের কন্টিনটা আমার মাথায় দেন, আমি আপনাকে একটু হেল্প করে নিয়ে সামনে দিয়ে আসি বস। বসিরউদ্দিন কয়, না রে, আমি আর আগের বসিরউদ্দিন নাই, এই তেলের কন্টিনটা
তোর মাথায় কেন উঠাবি? এই তেলের কন্টিনটা তুই আমার মাথার মধ্যে দিয়ে দাও, আমি আমার মাথার মধ্যে নিয়ে আমি চলে যাব। আমি একটা হাফেজে কোরআনের মায়ার মধ্যে আমি পড়ে গেছি রে, আমি আর আগের বসিরউদ্দিন নাই রে, আমার দে রে, আমি মাথার মধ্যে উঠে নিয়ে চলে যাব। এবার আর তেলের দোকানদারের বুঝতে বাকি নাই, বসিরউদ্দিন আর ডাকাত নাই, বসিরউদ্দিনের হেদায়েত দিয়েছে একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক মনে হয় হেদায়েত দিয়ে দিয়েছি। বসিরউদ্দিনের মাথার মধ্যে তেলের কন্টেন্ট দিয়ে দেয়। 40 জন ডাকাতের লিডার যে জীবনে কোনোদিন মাল ধরেও না, মাথায় তো দিবে দূরের কথা, কিন্তু এদিন তেলের কন্টেন্টটা মাথায় নিয়ে গহীন জঙ্গলের মসজিদের মধ্যে যায়, কয় হাফেজে কুরআন, আমি আগে তোমার খেদমত করতে পারলাম না, দেরি হয়ে গেছে, আমারে মাফ করে দিও। তেলের কন্টিনটা নেও, মাদ্রাসার মধ্যে গিয়া পড়বা, তুমি একা না, সবাইরে দিয়ে দিবা। আমি গুনাহগারের জন্য দোয়া করিও, আল্লাহ যাতে আমার হিদায়াত দেয়, আল্লাহ যাতে করে আমার ইসলামের লাইনে কবুল করে নেয়, আল্লাহ যাতে আমার দ্বীনের পথে কবুল করে নেয়, তুমি দোয়া করে দিও। হাফেজে কোরআন চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমি বড় এতিম মানুষ, চোখের পানি ফেলে ফেলে আমি কান্না করেছি, কত রাত তেলের অভাবে, আগুনের অভাবে, আলোর অভাবে মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি নাই রে আল্লাহ, আজকে আমার জন্য এই ব্যক্তিটাই তেলের ব্যবস্থা করে দিল। আমি গুনাহগার, দোয়া করি হে মালিক, এই লোকটাকে কি কালেমার জন্য ইসলামের পথে কবুল করে নেওয়া যায় না রে আল্লাহ। এতিম চোখের পানি ফেলে রবের দরবারে কাইন্দা দোয়া করে দিল, আল্লাহ এমনভাবে কবুল করে নিল। ওদিকে বিবি দোয়া করে মুসল্লার মধ্যে বইসা, এদিকে হাফেজে কোরআন দোয়া করে মসজিদের মধ্যে বইসা। এই আব্বা জানেরা, শুই না জানবো মা, আপনার দোয়া কত পরিমাণে দামি। একটা পর্যায়ে বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়ে চলে গেল জঙ্গলে। 40 জন চালাচা মুন্ডারা বলে বেশি রাত হয়ে গেলে একটা পর্যায়ে ফজর চলে আসবে, আমরা ধনির বাড়িতে গেলে ডাকাতি করা ইম্পসিবল হয়ে যাবে, যদি ধরা পড়ে যায় জীবনে আর ডাকাতি করতে পারবো না, জীবনে আর চুরি করার জন্য আমরা যেতে পারবো না। বসিরউদ্দিন কয়, এই 40 জন লোকেরা, না না, আমি আজ নিয়ত করে নিছি আর জিন্দেগিতে আমি ডাকাতির জন্য যাব না, মানুষের বাড়িতে জুলুম করার জন্য যাব না, আমি নির্যাতন করার জন্য যাব না, আমারে বিদায় দাও না, আর আমারে পাবা না। আমার কেন যেন মন চায় রে, একটু জান্নাতে যাওয়ার জন্য পুঁজি বানানো আমার লাগবে, দুনিয়াতে মানুষের হক মাইরা আর কয়েকদিন আমার খাবো আমি, আমারে বিদায় দিয়ে দাও, আর জীবনে কোনো দিন তোমাদের দলের মধ্যে আমারে তোমরা পাবা না। একটা পর্যায়ে বিদায় নেয়। 40 জন চালাচা মুন্ডারা মনে মনে আওয়াজ দেয়, 40 জন সঙ্গীরা আওয়াজ দেয়, বসিরউদ্দিন যদি আমাদের লিডার হইয়া ডাকাতি চাইরা দিতে পারে, আমরাও কেন পারবো না? আমরাও নিয়োগ করে নিলাম, আজকে থেকে অন্যের বাড়িতে ডাকাতির জন্য আমরাও যাব না। বসিরউদ্দিন গহীন জঙ্গল থেকে নিজের বাড়িতে রওনা, যা দেখে বিবি মুসল্লার মধ্যে বৈশা বৈশা রবের দরবারে কান্দে, আল্লাহ আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলত দিয়া দাও। বিবি চোখের পানি ফেলে কান্না করে। একটা পর্যায়ে বসিরউদ্দিন দরওয়াজা দিয়ে ঢুকে, তাকায় দেখে বিবি কান্দে, যা কয় বিবি আমার তোমার কান্দা লাগবে না, আমি চলে আসলাম। বিবি কয় স্বামী আপনি ডাকাতির জন্য যান নাই? কয়ে যাই নাই। কয় হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেলাম, তুমি যে রবের দরবারে বারবার দোয়া করো, মনে হয় দোয়াটা রবের দরবারে কবুল হয়ে গেল। আমি নিয়ত করে নিলাম জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, আমি অপরাধের কাজে নিযুক্ত হব না, আমি মানুষের বাড়ি জুলুম করব না, আমি নির্যাতন করব না। বিবি রে আমারে নিয়ে যাও, জমানার শ্রেষ্ঠ নিয়ে কামেল হাসান বসরির দরবারে আমার একটু নিয়ে যাও না। তখন বিবি বসিরউদ্দিনে লইয়া হাসান বসরির দরবার পর্যন্ত নিয়ে যায়। হাসান বসরি যাওয়ার পরে হাসান বসরিকে বিবি বলে আপনার দরবারে থাকবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আজকে থেকে নামাজ ছাড়বে না, সে নেক আমল ছাড়বে না, অন্যায় করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। হাসান বসরি কয় এই
তোমারে মনে হয় কোন জায়গার মধ্যে আমি দেখলাম। কয় না না, মানুষের মতো মানুষ হয় মনে হয় অন্য মানুষের দেখলেন। হাসান বসরি কয় না রে, মনে হয় তোমার চেহারাটা আমার কাছে বড্ড পরিচিত পরিচিত মনে হয়। একটা বড় যায় মনে পড়ে যায়। হাসান বসরি কয় বসিরউদ্দিন, ও বসিরউদ্দিনের স্ত্রী, চিন্তা কইরো না, টেনশন কইরো না, আমার দরবারে বায়াত করা লাগবে না, আমার দরবারে থাকা লাগবে না। এই যে গতকালকে রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বপ্ন যুগে বারবার বারবার দেখাইছে, এলাকার মধ্যে নাকি 40 জন ডাকাতের একজন লিডার আছে, তার নাম নাকি বসিরউদ্দিন। স্বপ্ন যুগে আল্লাহ দেখা দিছে রে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ কইরা জামানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দিয়েছে। প্রতি বছর তো হেলায় হেলায় দুলায় দুলায় রমজানটা তোমার দরবার থেকে পার হয়ে গেল। দেখবেন প্রতি বছর বলে আমি 2021 সালে রাখি নাই, 22 সালে রাখবো, 22 সালে রোজা রাখি না 23 সালে রাখবো, আমি 23 সালে রাখি না 24 সালে রাখবো, একটা পর্যায়ে 25 সালেও রাখবে না, কয় 26 সালেও রাখবো। রমজান মাসে দেখবেন বিভিন্ন বাজারের মধ্যে দোকানপাট খোলা থাকে। কোন দোকান? কয় হোটেল রেস্তোরাঁ। দেখবেন আবার পর্দা টানাইয়া লেখে রাখে, এখানে সেফটির সাথে নিরাপত্তার সাথে খাওয়ানো হয়। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, আসর পর্যন্ত যেই হোটেলগুলো খোলা থাকে, ওই হোটেলের মধ্যে হিন্দু যায় না, খ্রিস্টান যায় না, বৌদ্ধ যায় না, ওখানে তো যায় আমার মুসলমানের সন্তানেরা। এই গাইবান্ধা ফুলচুরির কুঞ্চিপাড়ার ইউনিয়নের মাতবরেরা নিয়ত করে নেন, আপনার বাজারের মধ্যে আপনি নিয়ত করে নেন কোনো হোটেল রেস্তোরাঁ দিনের বেলা খোলা থাকতে পারে না। আপনি জানায়া দেন, আমার এলাকার কোনো ছেলে রমজান মাসে দিনের বেলা যদি রোজা না রাখে, ঈদের নামাজে যেতে পারবে না, ঈদের নামাজের আগে শরীয়তের বিচার হবে, এরপরে ঈদের নামাজে যাবে, ঠিক কিনা? তারের মতো সোজা হয়ে যাবে। এই পাবলিক, ঈদের নামাজে দামি দামি পাঞ্জাবি কিনেছো, ঈদের নামাজের জন্য গাইবান্ধায় গিয়েছো, দামি কাপড় কিনলা, দামি পাঞ্জাবি কিনলা, দামি পায়জামা বানাইলা, দামি লুঙ্গি কিনলা, দামি টুপি পরলা, কিন্তু রমজানের 20টা রাখলা, 10টা রাখলা না। আল্লাহর কসম করে বলে যায়, তোমার মতো ব্যক্তির জন্য ঈদুল ফিতর না, ঈদুল ফিতর তো ওই বান্দার জন্য যে 30টা রোজা রাখে, ঈদের ময়দানে যায়, ঠিক কিনা? তোমার জন্য ঈদ নয়। তুমি তো 20টা রাখছো, 10টা রাখো নাই, তুমি তো বেরোজাদার। যদি এতই মন চায় তাহলে তুমি হোটেল রেস্তোরাঁয় না খায় নিজের ঘরের মধ্যে খাও, তোমার মায়ে দেখুক, বাবায় দেখুক, আর না হয় পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খাও, অথবা গোপনে গোপনে যেয়ে খাও। তবে মনে রাখবা, ইমাম দেখে না, খতিব দেখে না, মাতবর দেখে না, একজন তো দেখে, চিন্না বলেন তার না। দুনিয়ার কেউ দেখে না, কে দেখে না? উঠছে কেন? না কল লাগবো যে 1 অথবা 2। দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? কথা কয় না। এক বুজুর্গ 2টা মুড়ি ডাইকা 2টা মুড়িদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়া দিলেন। বুজুর্গ বলে, ও মুরিদ, 2টা মুরগি নিয়ে যাও, এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় কেউ তোমাদের দেখে না। 2 মুরিদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়ে দিলেন, বললেন যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখবে না। 2টা মুরিদ নিয়ে গেলেন। একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে আসলেন, আর একটা মুরিদ জবাই না করে নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই করে কেমনে আনলা? তুমি কি আমার শর্ত মানছো কিনা? কয় মানলাম। কয় বুজুর্গ আমার, আমি আমার জঙ্গলের গহীন জঙ্গলে মুরগি নিয়ে গেলাম, ওখানে গিয়া দেখলাম ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। একটা পর্যায়ে হঠাৎ করে দেখি একটা লোক আমার দিকে দৌড়ায় আসে। তখন আমি ডরে ভয়ে আপনার শর্ত মানতে যায় মুরগি জবাই করতে পারলাম না। আমি জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম। আমি এবার 4 দেয়ালের একটা রুমের মধ্যে ঢুকলাম। উপরে আমার ছাদ, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল। আমি ওই রুমের মধ্যে চিন্তা ভাবনা করতে লাগলাম, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কেউ আমারে দেখে না। আমি ওই জায়গার মধ্যে মুরগি
থেকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেললাম। এরপরে শর্ত মাইনা মুরগি জবাই করে আপনার দরবারে হাজির করে দিল। বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই কেন করলা না? কেন তুমি কি শর্তে মানতে পারো নাই? ওই বুজুর্গই কথা বলার পরে মুরিদ বলে, আপনার কাছ থেকেই মুরগিটি নিয়ে আমি জঙ্গলের মধ্যে গেলাম, আমার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার তাকায় তাকায় দেখতেছে। আমি ওই মুরগি নিয়ে গেলাম আমার বাড়ি। আমি বাড়িতে যাইয়া দরওয়াজা লাগাইয়া আমার ডানে আমার বিল্ডিং এর দেয়াল, আমার বামে বিল্ডিং এর দেয়াল, আমার সামনে বিল্ডিং এর দেয়াল, আমার পেছনে বিল্ডিং এর দেয়াল, আমার উপরে ছাদ। আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, কেউ আমারে দেখে না। তবে ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার পরে আমি তাকায়া দেখি আসমানের রব মালিক আমার দিকে তাকায় আছে, আমারে দেখতেছে, আমারে বারবার ডাকে। এরপরে আমি এটা নিয়ে সমস্ত গহীন গহীন জায়গায় গেলাম, সব জায়গায় কেউ আমারে দেখে না। গাইবান্ধার মুসলমানেরা সব জায়গায় তো মায় নাই, সব জায়গায় বাবায় নাই, সব জায়গায় ইমাম নাই, খতিব নাই, মুসল্লি নাই, সব জায়গায় যেখানে কেউ নাই ওখানে একজন আছে, চিন্না বলেন তার নাম। ওখানে কেউ নাই, কে আছে? সঙ্গে সঙ্গে জানায় দিল। আমি যে কোনো জায়গায় যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে আমি তাকায় দেখি আল্লাহ আমার দিকে তাকায় আছে। বুজুর্গ আমার, এ কারণে আমি মুরগি জবাই না করে আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমি এই দুইটা মুরগি তোমাদের দ্বারা জবাই করানো আমার উদ্দেশ্য না, বরং আমি মারা যাব। আমার মরণের পরে তাকওয়ার লেভেলে, সর্বোচ্চ লেভেলে যে পৌঁছে গেল আমার খেলাফত পাবে। আমার পরে আমার খেলাফত পাবে কে? এটা পরীক্ষা করার জন্য তোমাদের দুইজনকে আনলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসলা তারে আমার খেলাফত দিব না, যে মুরগি জবাই না করে আমার দরবারে আসলা তার ভিতরে রবের ভয় বেশি, তাকওয়ার লেভেলটা অনেক পরিমাণে বেশি। ও মুরিদ যাও, আমার মরণের পরে আমার দ্বিতীয় গদ্দিনিসীন খেলাফত আমি তোমারেই দিয়া দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন, ওহুয়া মাআকুম, কোন দিকে দৌড়াইতেছো? আল্লাহ তো তোমাদের সাথে আছে। আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও তোমার কেউ নাই, তোমার আল্লাহ তো তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়া বান্দা তোমার সমস্ত আমলের ব্যাপারে দেখে, সমস্ত আমলের ব্যাপারে জানে। কেউ দেখে না। এই মিশনটা নিয়ে বান্দা বাড়ির মধ্যে যাও। যদি এই মিশনটা নিয়ে বাড়ির মধ্যে যেতে পারো, যেই রমজানের কারণে তোমার দাম আল্লাহর দরবারে বেশি, এই মিশনটা নিয়ে যদি রমজানের 30টা রোজা রাখতে পারেন, আল্লাহর কসম করে বলে যায় আপনি শ্রেষ্ঠ মানুষ, মৃত্যু পর্যন্ত আপনার দাম রবের দরবারে থাকবে। আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনি দামি মানুষ, আপনি মর্যাদাপূর্ণ মানুষ। দুনিয়ার মানুষেরও আপনার দাম দিবে, দুনিয়ার মানুষেরও আপনার সম্মান দিবে, দুনিয়ার মানুষের কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। কপাল পোড়া মুসলমানেরা, এই আজকে এই বয়ানের মধ্যে আমার সাথে ওয়াদা করে বাড়ি যাও, রমজানের 30টা রোজা কারা কারা রাখবেন? জুনেদ আল হাবিবের না, আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলেন না রে বা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া 30টা রোজা রাখার তৌফিক প্রত্যেককে আপনি দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। রমজান দামি মাস, এই দামি মাসের কারণে আমরাও দামি। এই রমজানের জন্য আমাকে কাজ কি? কিছু প্রস্তুতি নেওয়া লাগবে।
কি নেওয়া লাগবে? প্রস্তুতি। প্রস্তুতি খালি মনে করছেন আমরাই নেই না, জান্নাতের মধ্যেও জাহান্নামের মধ্যেও আসমানের মধ্যেও সমস্ত আসমানবাসীরা আল্লাহ সহকারে নিজে এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে। না না সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যায় কইন, আরো জোরে কই না সুবহানাল্লাহ। হ্যাঁ মনে করছে যদি গুণ হয়ে যায় কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। শুধু আমরা না, প্রিপারেশন আল্লাহ পর্যন্ত না। কেমনে নেই? রমজান মাস আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা, সমস্ত দরওয়াজাগুলো আল্লাহর সমস্ত বান্দাদের জন্য ওপেন করে দেয়। নবীজি বলেন ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো বান্দার জন্য ওপেন করে দেয়। শুধু তাই না, আল্লাহ পাক আরো প্রস্তুতি নেয় রে বাপ। যখন ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ ওপেন করে দেয়। রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের। এই মানুষেরা, ওই রহমতের মাসে যদি তুমি রমজানের প্রথম দশকে চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ আমার ঘরে রহমত নাই, তুমি রহমত দাও। আমার রিজিকের মধ্যে বরকত নাই, তুমি দাও গো আল্লাহ। অন্যান্য মাসের মধ্যে সমস্ত রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রাখেন না, তবে মনে রাখবা রমজানের প্রথম দশকের মধ্যে রহমতের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ ওপেন করে দেয়। বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ পাক বান্দাকে রহমত দিতে দেরি করে না। শুধু তাই না রে বাবা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই গাইবান্দার মানুষেরা ওই আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। আছে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা জুনায়েদ আল হাবিবের নাই। ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা কোনো বান্দার নাই, কোনো মানুষের নাই। ও বান্দারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো রমজান মাস। আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা কইরা যদি বলতে পারেন গো আল্লাহ, এই মাগফিরাতের 10 দিনে তোমার দরবারে আমি কান্না করি, আল্লাহ গো এই জাহান্নামের দরওয়াজাটা তুমি রমজানের মধ্যে যেমনে বন্ধ করে দিলা, ঠিক তদ্রূপভাবে এই রমজানের মধ্যে যেমনে বন্ধ করে দিলা, ঠিক তদ্রূপভাবে আমার কিয়ামতেও আমার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান আসে তখন গুল্লিকত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। তাহলে জান্নাতের দরওয়াজা ওপেন করে, এটা আল্লাহর কাজ। এরপরে রহমতের দরওয়াজাগুলো ওপেন করে, এটা আল্লাহর কাজ। 3 নম্বরে আল্লাহ জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়, এটাও আল্লাহর কাজ। সুবহানাল্লাহ পড়বেন না। 4 নম্বরে আল্লাহর কাজ হলো শয়তান আছে না নাই? আসেনি? দেখবেন এই যে মাহফিলের মধ্যে আসলো, এই যে বয়ানের সময় যারা উঠাউঠি করে, এরা শয়তান গিয়া গিয়া বারবার খুশায়, হ্যাঁ কিসের বয়ান উঠতেছে, ইটা হুজুরের বয়ান বহুত শুনছো যাও। দেখবেন ভিতরে গুতায়া এর মাথা নষ্ট করে নিয়েছে। এই জন্য কয় হুজুরে নাইলে একটা ধমক দিব, কি হয়েছে জাগা, কিতাব জীবনে বহুত উঞ্চ তো ইয়া কি ওয়াজ। শয়তান গুতায়া এরপরে কোন সময়ে তারে এখান থেকে দূর কইরা একটু বাজারে নিয়ে তার দ্বারা গীবত করাবে, তার দ্বারা মিথ্যা কথা বলাবে, তার দ্বারা মানুষের সাথে গালিগালাজ করাবে, ঝগড়া লাগাবে। এটা শয়তানের কন্টিনিউ ওয়ার্ক, তার রুটিন, এটা তার কাজই এটা। এই জন্যই দেখবেন মাহফিলে বসলেই 20 মিনিট না হইতেই দৌড়। আছে না নাই? আছে না নাই? এরপরটা উসিলা দে হুজুর 1 নাম্বার, দোহানটা খুলতে দেরি না, বাইসে বয়ে থাকে। দোহানটা কোনো খুলছিও না, না খুলতে হুজুর বাহি দেন। আল্লাহ বুঝ দান করেন। তাহলে শয়তান আছে না নাই? বারবার খালি ওয়াসওয়াসা দেয়। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানটারে বন্দী করে দেয়, শিকলাবদ্ধ করে দেয়। শয়তান বের হতে পারে না। তেলে হুজুর আমগো বা পাড়ার অমুক ছেলেটা রোজা রাখে না, আমল করে না, ইফতার করে না, সাহরি করে না,
শয়তান যেহেতু বন্ধু, তাহলে সে শয়তানি কেমনে করে? জিন শয়তান বন্ধু, কিন্তু মানুষ শয়তান আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? মানুষ শয়তান দেখবেন বারবার বারবার বলে, এই রোজা রেখা লাভ নাই, পরে রাখবা, এই আমল করে লাভ নাই, পরে করবা, তোমার জুয়ানকালে ইবাদত করা লাগবে না, তুমি বুড়া হইলে আমল করতে পারবা। দেখবেন এমন কথা অনেক সময় এক বন্ধু আর এক বন্ধুরে দেয়। আবার বন্ধু বান্ধুরে ভালো বানাইতে পারে, খারাপও বানাইতে পারে। বন্ধু বন্ধুরে বলে, আমি প্রতিদিন সিগারেট খাই, টান মারি, আমারও তো একটা ফিল আমি পাই, তুই একটা সিগারেট খাই দেখ, তুইও ফিল পাইয়া যাবা। বন্ধু বন্ধুরে খারাপ বানাইতে পারে, বন্ধু বন্ধুরে ভালো বানাইতে পারে। এই জন্য তো বলি রে বাপ, যদি একটু ভালো বন্ধু বানাইয়া তুমি অগ্রগামী হয়ে যাও। আমগো এলাকায় বলে, ভালার সঙ্গে থাকলে খায় বালার পান, খারাপের সঙ্গে থাকলে কাটে দুই কান। ভালোর সঙ্গে তুমি চলিও, ভালো তোমারে মূর্তি পূজায় নিবে না, দুর্গা পূজায় নিবে না, ভালো তোমারে বাজারের মধ্যে ঝগড়া লাগাইতে নিয়ে যাবে না, বরং ভালো ব্যক্তিটা তোমারে নেক আমলের লাইনে আগায় দিয়া একটা পর্যায়ে তোমারে জান্নাত পর্যন্ত ভালো ব্যক্তিটা নিয়ে যাবে। খারাপ ব্যক্তির কাজ হলো তাকে জান্নাত থেকে দূরে সরাতে হবে। আমি গাঞ্জাখোর তারে গাঞ্জাখোর বানাবো, আমি মদখোর তারে মদখোর বানাবো, আমি জেনা করি তারে জেনাকারী বানাবো। দেখবেন একটা বন্ধু চাইলে বন্ধুরে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, আবার বন্ধু চাইলেই বন্ধুরে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। এজন্য বন্ধু নির্বাচন করতে যাইয়া ও গাইবান্ধার যুবকেরা একটু সতর্ক হয়ে যাও রে বাবা। এমন ব্যক্তিরে বন্ধু বানাও সেই ব্যক্তি তোমারে জান্নাতে নিয়ে যাবে। এমন ব্যক্তিরে যদি বন্ধু বানানো যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, জীবনেও তুমি অন্যায়ের লাইনে যাবা না, আর ওই ব্যক্তি তোমারে মায়া কইরা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, রমজান বড় দামি মাস, শয়তান শিকলাবদ্ধ। মদিনাওয়ালা নবী বলেন, সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে শয়তানটারে শিকলাবদ্ধ করে দেয়। শয়তান নড়তেও পারে না, চড়তেও পারে না, যাইতে পারে না, হাঁটতে পারে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আরেকটা 5 নম্বরে আল্লাহ একটা কাজ করে। ওই রমজান মাস শুরু হইতে দেরি আল্লাহ পাক একজন ডাকনেওয়ালা ফেরেশতা দিয়া দেয়। সে শুধু বারবার 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 ডাকতে থাকে। ওই উনাদি মুনাদিন, একটা ডাকনেওয়ালা বারবার বারবার ডাকে, এই নেক আমল করনেওয়ালা, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই নেক আমল করনেওয়ালারা অগ্রসর হয়ে যাও। বারবার বলতে থাকে, ইয়া বাগিয়াশ শার আকসির, এই গুনাহ করনেওয়ালারা থেমে যাও, কারণ রমজানে অন্যায় করতে পারো না, গুনাহ করতে পারো না, কবিরা গুনাহ করতে পারো না। 11 মাস অন্যায় করেছো, এই মাসটা বাদ দাও। 11 মাস জেনা করেছো, এই মাসে বাদ দাও। 11 মাস মিথ্যা বললা, এই মাসে বাদ দাও। 11 মাস তুমি চুগলখুরি করলা, এই মাসে বাদ দাও। 11 মাস ঝগড়া করলা, এই মাসে বাদ দাও। 11 মাস জেনা করলা, এই মাসে বাদ দাও। 11 মাস গালিগালাজ করলা, এই মাসে বাদ দাও। 11 মাস ওজনে কম দিলা, এই মাসে অন্তত পক্ষে বাদ দিয়া দাও। বারবার বারবার ফেরেশতা ডাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই পুণ্য করনেওয়ালা তুমি আগে যাও, আর গুনাহ করনেওয়ালা থেমে যাও। আকবিল আকসির, আমরা হাজার মারুফের সিগা দিয়ে সে বারবার আদেশ করে, ইয়া বাগিয়াল খাইর, এই পুণ্য করনেওয়ালারা, আকবিল খালি অগ্রগামী হও, ইয়া বাগিয়াশ শার, এই গুনাহ করনেওয়ালারা, আকসির তুমি এনে থেমে যাও, তুমি সামনে অগ্রগামী হতে পারবে। আল্লাহ পাক এই 5টা প্রস্তুতি আল্লাহ নিজে নেয়। তা আল্লাহ যে এই জায়গায় নেয়, আমগো প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলো না কেন? আছে না নাই? এই প্রিপারেশনটা নবী নিতেন রজব মাস থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন কি সাহাবায়ে কেরামেরা এই প্রিপারেশন নিতেন 6 মাস আগে থেকে। এরা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান না দেখায় আমাদের তুমি মরণ দিও না। আমরাও দোয়া করি, আল্লাহ কয়টা দিন বাকি আছে রমজানের,
11 মাস বেঁচে থেকে কি লাভ যদি রমজানটাই না পাই? আল্লাহ এ সমস্ত মানুষগুলোরে তুমি রমজান দেখায়ও, মরণ নসিবে থাকলে রমজানেই মরণ দিও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বারবার বান্দা দোয়া করা লাগবে, আল্লাহ গো রজব শাবানে বরকত বানায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও রে আল্লাহ। আল্লাহর কাছে বলো যাতে মরণ না দেয়। মনে রাখবেন রে বাবা, এই রমজানের মধ্যে আমাদের কাজ হবে কি, প্রিপারেশন হবে কি রমজান আসার আগে। 1 নম্বরে প্রস্তুতি নিয়ে নিবেন। প্রস্তুতি একটা বার্তা সবারে দিয়ে দিবেন যে রমজান চলে আসতে গুছায়া নাও। হ্যাঁ, এই সব গুছাইয়া রমজান মাসের মধ্যে বারবার তুমি একটু আমলের মাত্রা বাড়াবা, নামাজের মাত্রা বাড়াবা, নফল ইবাদতের মাত্রা বাড়াইবা। 2 নম্বরে রমজান আসার আগে প্রস্তুতি কেমন নেওয়া লাগবে জানেননি? নবীজি জানায়া দিলেন আহসু হিলালা শাবান আলি রমাদান। শাবান মাস থেকেই তুমি গণনা করতে থাকো কবে শেষ হবে, কবে রমজান শুরু হবে। ওই লাইলাতুল বারাতের পরে শাবান আজকে কয় তারিখ এই চিন্তা করেন, কালকে কয় তারিখ হবে, এর পরের দিন কয় তারিখ হবে, এর পরের দিন কয় তারিখ হবে। এই চিন্তা নিয়ে যদি আগাইতে পারেন রমজান পর্যন্ত আল্লাহ আপনারে পৌঁছায় দিবে। শুধু তাই না রে বাবা, 3 নম্বরে প্রস্তুতিটা কেমন হয়ে যাবে? মদিনাওয়ালা নবী বলেন লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন। এই উম্মতেরা রমজান মাসের আগের প্রথম 1 দিন 2 দিন রোজা রাখতে পারবা না। এর মানে শাবানের সব দিন রোজা রাখলেও রমজানের আগের দিন রোজা রাখা যাবে না, রমজানের 2 দিন আগে রোজা রাখা যাবে না। কারণ রমজানে রোজা রাখতে হলে তোমার শক্তির বড় প্রয়োজন। একটু শক্তিটাকে ঘাটতি যাতে পূরণ হয়ে যায়, তুমি 2 দিন 3 দিন রোজা না রাখা রমজানের জন্য ওয়েটিংয়ে থাকো, অপেক্ষমান থাকো। আল্লাহকে বলো হে মালিক, আমি 2 দিন রোজা রাখলাম না, রমজানের জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। আল্লাহর কসম করে বলি, এই 2 দিন রোজা না রাইখা যদি রমজানের প্রথম রোজাটা রাইখা আল্লাহকে ডাকতে পারেন, মদিনাওয়ালা নবী বলেন রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি আপনি নিয়েছেন বলে রবের দরবারে পরিগণিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি। শুধু তাই না, রমজানের মধ্যে শ্রমিক যারা আছে ওই শ্রমিকদেরকে, লেবারদেরকে এদের কাজের ব্যাপারে অনেক বেশি চাপ সৃষ্টি করে দেওয়া যাবে না। মদিনাওয়ালা নবী জানায়া দেয় উম্মতেরা রমজান মাসে যদি কেউ একটা শ্রমিককে তার কাজের বোঝাটাকে যদি হালকা করে দেয়, ওই কাজের বোঝা যাতে যদি বাড়ায় না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা আল্লাহ তার জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেয়। এই প্রিপারেশন, প্রথমে প্রস্তুতি বার্তা, এরপরে দ্বিতীয়ত শাবান মাসকে গণনা করি। হিলালা শাবান লি রমাদান, রমজানের জন্য শাবানের যে চাঁদ, এই চাঁদকে গণনা করা, অপেক্ষায় থাকা যে রমজান কবে আসবে কবে আসবে কবে আসবে। 3 নম্বরে শিক্ষা হলো রমাদানের 2 দিন আগে জীবনেও কোনোভাবেও কোনো রোজা রাখা যাবে। আমার মা বোনেরা, আপনারা তো রোজার ব্যাপারে অনেক অগ্রগামী, আমি মা বোনদেরকে বলি রোজা রাখেন জীবনে বহু, অন্তত পক্ষে রমজানের আগের 1-2 দিন 3-4 দিন 5 দিন কোনো রোজা রাখবেন না, বরং রমজানের জন্য শক্তি সঞ্চার করেন, যাতে করে এই ফরজ রোজাগুলো আপনি ইতমিনানের সাথে, তাকওয়ার সাথে, একনিষ্ঠতার সাথে অন্তত পক্ষে এই রমজানের রোজাগুলো রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। রমজানের কারণে আমরা দামি না কম দামি? 1 নম্বরে কি যেন বলে না, 2 নম্বর উড়ান, সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বর কি? রমজান। এবার 4 নম্বর হচ্ছে সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের লিডার। কোন রাত? লাইলাতুল কদর। সমস্ত রাতের কি? লিডার। সে সমস্ত রাতের নেতা। সমস্ত রাত রবের দরবারে মহিমান্বিত রাত নয়, কিন্তু লাইলাতুল কদর আল্লাহর দরবারে অনেক বেশি মহিমান্বিত রাত। পড়েন আল্লাহু আকবার।